পিন্টু একটা চকলেট ফ্যাক্টরিতে কাজ করত। সে অনেক পরিশ্রমী ছিল, তাই তার বস অনেক খুশি থাকত। পিন্টুও কোম্পানির জন্য অনেক মন দিয়ে কাজ করত। পিন্টু, তোমাকে নিয়ে আমি অনেক খুশি। জবের থেকে তুমি এইখানে কাজ করা আরম্ভ করেছো, আমাদের প্রফিটটা ডাবল হয়ে গেছে। আমার তো মনে হয় তুমি আমাদের কোম্পানির জন্য লাকি। আরে না স্যার, তেমন কিছু না, আমি তো শুধু মনোযোগ দিয়ে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু আমার তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? আসলে আমি তোমার স্যালারিটা বাড়িয়ে দিতে চাই। আমি শুনেছি অনেক দিন ধরে তুমি নিজের বাড়ি কিনতে চাও, এবার তুমি নিজের একটা বাড়ি কিনতে পারবে। কেমন? এইটা শুনে পিন্টু অনেক খুশি হয়ে যায়। ও তাড়াতাড়ি নিজের ঘরে যায় আর নিজের বউ সীমাকে বলে, সীমা, একটা খুব দারুণ খবর আছে। আচ্ছা, আর ওটা কি? তোমার বস কি আজকে আবার তোমার প্রশংসা করলো? না না সীমা, তার থেকেও বড় একটা খবর। আমরা অনেক দিন ধরে ভাড়া বাড়ি ছেড়ে নিজের ঘর ভাবতাম না, আর সেটা কিছুদিন পরে সত্যি হতে চলেছে। হ্যাঁ, আর কিছুদিন তারপর আমরা গিয়ে নিজের একটা ছোট হলেও নিজের বাড়িতেই থাকবো। কি? সত্যি? কিন্তু কি করে? পিন্টু সীমাকে সব কথাটা বলে আর ওটা শুনে সীমা অনেক খুশি হয়। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা জানতো না যে ফ্যাক্টরির কয়েকজন তাদেরকে অনেক ঈর্ষা করত। ওদের মধ্যে একটা হরিশ ছিল। আসলে হরিশ পিন্টুর আগে থেকেই সেই ফ্যাক্টরিতে কাজ করছিল, কিন্তু যবে থেকে পিন্টু কাজ করতে এলো, বসের সাথে সাথে সবাই শুধু পিন্টুর প্রশংসা করত। আর যখন পিন্টুর স্যালারি বাড়ানো হলো তো হরিশের রাগ আরও বেড়ে গেল। পরের দিন সকালে পিন্টু কাজে আসে। হরিশ তার অপেক্ষা করতে থাকে। হরিশ তার কাছে একটা মিষ্টির বাক্স নিয়ে আসে আর তাকে বলে, পিন্টু দা, এই নাও মিষ্টির ডাব্বা। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তার জন্যেই, শুধু প্রথমে তোমার জন্যেই এই মিষ্টির ডাব্বাটা নিয়ে এসছি। ওহো, আরে হরিশ দা, অভিনন্দন। আর মিষ্টির প্যাকেটের জন্য ধন্যবাদ। আমি এটা বাড়ি গিয়ে নিজের স্ত্রীর সাথে বসে খাবো। হরিশ চলে যায় আর পিন্টু সেই মিষ্টির বাক্সটা নিয়ে ঘরে চলে আসে। সীমা পিন্টুর হাতে বাক্সটা দেখে বলে, আরে আজকে হঠাৎ এই মিষ্টিটা কেন? এটা আমায় হরিশ দা নিজের হাতে দিয়েছে। আসলে তার মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে না। হরিশ দাদা, আমার মনে হয় উনি আপনাকে পছন্দ করেন না, কিন্তু আজকে হঠাৎ এই মিষ্টি কেন? আরে না না, তা কেন হবে? তাই জন্যেই তো সে প্রথমে আমাকে মিষ্টি দিয়েছে। আর শুধু এটা নয়, বসের আগে সে আমাকে এসে দিল। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে। সীমা আর পিন্টু মিষ্টি খেতে যায়, তখনই একটা ভয়ঙ্কর আওয়াজ আসে। মিষ্টিটা কে খাবে না? আরে কি, আপনিও কি সেই আওয়াজটা শুনলেন? হ্যাঁ শুনলাম তো, কিন্তু কোথা থেকে এলো? মনে হয় আমাদের বাড়িতে কেউ ঢুকে পড়েছে। তখনই সেই আওয়াজটা আবার আসে। মিষ্টির ডাব্বাটা কিন্তু খাবে না। দুজনে এদিক ওদিক তাকাতে লাগে, তখনই সীমার নজর পর্দায় পড়ে। পর্দার পেছনে কেউ দাঁড়িয়েছিল। সীমা ভয় পেয়ে পিন্টুকে বলে, পিন্টু, ওখানে পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, দেখো। পিন্টু যখন ওদিকে তাকায় তো সেও ভয় পেয়ে যায়। কে আছে? শিগগিরই বাইরে এসো, না হলে কিন্তু আমরা এখন পুলিশ রাখবো। শিগগিরই বাইরে এসো তুমি। পিন্টুর এতটা বলার পর পর্দার পেছনে যে ছিল সে বেরিয়ে চলে আসে। পিন্টু আর সীমা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে একটা ভয়ঙ্কর ভূত ছিল। তার চোখ লাল ছিল আর পাগুলো উল্টো। হে ভগবান, এইটা তো একটা ভূত আছে। পিন্টু, চলো পালাই, ও আমাদেরকে মেরে ফেলুক তার আগে। চলো তাড়াতাড়ি পালাও। পিন্টু আর সীমা পালাতো তার আগে ভূত নিজের ভয়ঙ্কর আওয়াজে বলে, থেমে যাও তোমরা, তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো এখানে তোমাদেরকে বলতে এসেছি যে ওই মিষ্টির প্যাকেটে বিষ মেশানো আছে। কি? এতে বিষ মেশানো আছে? কিন্তু কেন? হরিশ দা আমাকে এরকম বিষ মেশানো মিষ্টি কেন দেবে? না না, এটা সত্যি হতে পারে না। যদি বিশ্বাস না হয় তাহলে নিজে খেয়ে দেখে নাও। অনেক বছর অবধি ওই চকলেট ফ্যাক্টরিতে আমি কাজ করতাম, তাই জন্যে ওখানেই আমি ঘুরে বেড়াই। একটা দুর্ঘটনায় আমি মারা যাই, কিন্তু আমি
নিজের কাজকে খুব ভালোবাসতাম, তাই জন্যে আমি এই চকলেট ফ্যাক্টরিতে এরকম ভূত হয়ে ঘুরে বেড়াই। আজ সকালে আমি সেখানেই ছিলাম যখন হরিশ ওই মিষ্টির ভেতরে বিষ মেশাচ্ছিল আর সেটা তোকে দিল। হে ভগবান, আমার তো সেটাই মনে হয়েছিল। আমি তো সেটাই ভাবছিলাম যে হঠাৎ এই হরিশ এত ভালো কি করে হয়ে গেল। ও তো সবসময় তোমার সাথে ঝগড়া করতো। পিন্টু সেই ভূতকে বলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ভূত হয়ে আমার সাহায্য করলে কেন? কারণ ভূতেরা তো এত ভালো হয় না। যখন আমি চকলেট ফ্যাক্টরিতে কাজ করতাম সেখানে আমার অনেক বন্ধু ছিল, কিন্তু তারপর আমি মারা যাই। তাই কখনো কখনো আমি নিজের বন্ধুদের দেখার জন্য ওইখানে যাই আর খুশি হই। তারপর ওরাও আস্তে আস্তে অন্য কোথাও গিয়ে চাকরি করে আর আমি ওইখানে একলা পড়ে যাই। তোমাকে দেখে নিজের কথা মনে পড়লো, তুমিও আমার মতন খুব পরিশ্রমী, তাই তোমাকে দেখে খারাপ লাগলো আর আমি সাহায্য করতে এখানে এলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো ভূত। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি প্রতিদিন ফ্যাক্টরিতে তোমার সাথে দেখা করব। ভূত খুশি হয়ে ওখান থেকে চলে যায়। সীমা পিন্টুকে বলে, এটা তুমি কি করলে? ভূতকে বন্ধু বানিয়ে নিলে? তুমিও একদম আজব। এটা তো কোনো সিংহকে পোষার মতন কথা হলো। কে জানে কবে সেই ভূত তোমাকেই মেরে ফেলবে। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন পিন্টু ফ্যাক্টরিতে যায় তো তাকে জ্যান্ত দেখে হরিশ অনেক রেগে যায়। আরে এ কি? হ্যাঁ, এই পিন্টুটা আমার বিষ মিষ্টি খাওয়ার পরও বেঁচে গেল কি করে? কোনো ব্যাপার নয়, একবার আমার সব প্ল্যানটা ভেস্তে যেতেই পারে, কিন্তু একে তো আমি মেরেই শান্তি পাবো। কিন্তু হরিশ জানত না যে ভূত তাদের সব কথা শুনছিল। ভূত হরিশের উপরে নজর রাখে। হরিশ গিয়ে ফ্যাক্টরিতে বানানো কয়েক দামি চকলেট চুরি করে ওগুলো পিন্টুর ব্যাগে রেখে দেয়। আমি বহু বছর ধরে এইখান থেকে একটু একটু চকলেট চুরি করে বাড়িতে নিয়ে যাই, কিন্তু কেউ জানতেই পারলো না যে চুরিটা করছে কে। হরিশ নিজে নিজে এইসব কথা বলে জোরে চিৎকার করতে লাগে, যার কারণে ফ্যাক্টরির সব কর্মী আর বসও ওখানে চলে আসে। আরে শোনো শোনো, শিগগিরই এখানে এসো, আমার কাছে একটা খুব বড় খবর আছে। শিগগিরই সবাই এইখানে এসো। আরে হরিশ, কি হয়ে গেছে? এত চেঁচামেচি করছো কেন? আরে তোমার কারণে এখানে লোকেরা তো কাজে মন দিতে পারছে না তো। আরে সাহেব, যখন আপনি শুনবেন যে আমার কাছে কি খবর আছে তখন আপনি নিজেও খুশি হয়ে যাবেন। আচ্ছা, তাই নাকি? তো শিগগিরই বলো আমায়। কিন্তু হ্যাঁ, যদি আমাদের সময় নষ্ট করেছো না তুমি, তাহলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ। আরে সাহেব, আমি খোঁজ নিয়েছি গো, এত বছর ধরে ফ্যাক্টরির দামি চকলেটগুলো কে চুরি করছে। কি? সত্যি নাকি? কে সে? শিগগিরই বলো। সেটা অন্য কেউ নয়, এই পিন্টুর বেটা। এটা তুমি কি বলছো গো হরিশদা? তোমার মাথা ঠিক আছে তো? আমি চকলেটটা চুরি করতে যাবই বা কেন? আরে হরিশ, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? পিন্টুকে আমি অনেক বিশ্বাস করি আর অনেক বছর ধরে কাজও করছে এখানে। পিন্টু নিজের ব্যাগ আনে আর সবার সামনে ওটা খুলতে লাগে। তখনই পিন্টুর পেছনে সেই ভূতটা আসে আর ও পিন্টুর কানে কিছু বলে। পিন্টু, আমার কথাগুলো মন দিয়ে শোনো। এই হরিশ তোমাকে ফাঁসানোর জন্যে তোমার ব্যাগে চকলেট ঢুকিয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি ওটা সরিয়ে এই হরিশের ব্যাগেই ঢুকিয়ে দিয়েছি। সবাই পিন্টুর ব্যাগ দেখে, কিন্তু তাতে তারা কিছুই পায় না। বস হরিশের উপরে রেগে যায়। হরিশ, এসব কি ঠাট্টা হচ্ছিল? পিন্টুর ব্যাগে তো কিচ্ছুই পাওয়া গেল না। আমাদের এত সময় নষ্ট কেন করলে তুমি? মানে এটা কি করে সম্ভব? আমি তো নিজেই ওর ব্যাগে চকলেট, মানে ওই আমি দেখেছিলাম ও নিজের ব্যাগের ভেতরে একটা একটা চকলেট ঢোকাচ্ছিল। এটা সম্ভব হতেই পারে না। চকলেটগুলো উধাও হয়নি রে ভাই হরিশ, ওটা তোর ব্যাগে আছে। পিন্টু হরিশের ব্যাগ কেড়ে নেয় আর সেটাকে খুলে সবাইকে দেখিয়ে দেয়। ওটাতে সেই দামি চকলেটগুলো ছিল। বস পুলিশ ডেকে নেয় আর হরিশকে তারা ধরে নিয়ে যায়। তার সাথে সাথে তাকে চাকরি থেকে বার করা হয়। সবার চলে যাওয়ার পরে ভূত পিন্টুর কাছে আসে। আরে ভূত, না মানে আমার বন্ধু,
আমায় দুবার বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্যিতে আমার খুব ভালো বন্ধু। তারপর পিন্টু নিশ্চিন্তে ফ্যাক্টরিতে কাজ করতে লাগে আর শীঘ্রই নিজের নতুন ঘরও নিয়ে নেয়। তারপর ও বউ সীমা আর ভূতের সাথে হাসি খুশি থাকতে লাগে।